আমরা ওখানে মাথা নোয়াইনি, এ কথা কিন্তু মনে রাখতে হবে। আজকের এতদিন পর আমরা যে বিচার করে আসছিলাম, দুটো কালপিট আজকের অ্যারেস্ট হয়েছে। আরো কত কালপিট বাইরে আছে, একজনও ছাড়া পাবে না। মনে রাখবেন, প্রত্যেককে ওই জেলের ঘানি একবার করে টানতে হবে। যারা যারা আমার বোনের এরকম অত্যাচার করেছে, এরকম কষ্ট দিয়েছে। তোমরা আকাশ নিয়ে চলে গেছো, কিছু বলিনি। সূর্য নিয়ে চলে গেছো, কিছু বলিনি। আজকে চাঁদে হাত দিয়েছো, আমরা ছেড়ে কথা বলবো না। আজকের আমার বোন একটু হলেও শান্তি পাচ্ছে, তার আত্মার একটু শান্তি হচ্ছে। সবে দুজন, আরো অনেকজন আছে, এমন কেউ আছে যার দড়িটা ওখানে বাঁধা আছে। এতদিন আমরা সব জায়গায় বলে বলে আসছিলাম, এখানে কারা আরজি কর, ওখানে কারা আরজি কর। আজকে আমরা কালীঘাটে কারা আরজি কর। আমরা স্পাইন নামাইনি, 3 ঘন্টা আমরা ওয়েট করেছি। ওদিক থেকে না বলেছে, তবে আমরা সাহসিকতার পরিচয় দিয়ে এসেছি। আমরা ওখানে মাথা নোয়াইনি, এ কথা কিন্তু মনে রাখতে হবে। আজকের এতদিন পর আমরা যে বিচার করে আসছিলাম, দুটো কালপিট আজকের অ্যারেস্ট হয়েছে। আরো কত কালপিট বাইরে আছে, একজনও ছাড়া পাবে না। মনে রাখবেন, প্রত্যেককে ওই জেলের ঘানি একবার করে টানতে হবে। যারা যারা আমার বোনের এরকম অত্যাচার করেছে, এরকম কষ্ট দিয়েছে। তোমরা আকাশ নিয়ে চলে গেছো, কিছু বলিনি। সূর্য নিয়ে চলে গেছো, কিছু বলিনি। আজকে চাঁদে হাত দিয়েছো, আমরা ছেড়ে কথা বলবো না। আজকের আমার বোন একটু হলেও শান্তি পাচ্ছে, তার আত্মার একটু শান্তি হচ্ছে। সবে দুজন, আরো অনেকজন আছে, এমন কেউ আছে যার দড়িটা ওখানে বাঁধা আছে। মনে রাখবেন, আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছি, গর্জে উঠবো। আমাদের সিদ্ধান্ত কখনো কেউ লাগাতে পারবে না। আজকের 35 দিন অতিবাহিত হওয়ার পর সিবিআই ইনভেস্টিগেশন যে চলছিল, কোর্ট মনিটর সিবিআই ইনভেস্টিগেশন, সেই জায়গা থেকে সন্দীপ ঘোষ স্যার এবং তালা থানার ওসি অ্যারেস্ট হয়েছে। আমরা মনে করি আন্দোলনের একটা জয়, আমরা একটা পাঠ অতিক্রম করেছি। তারপরেও আজকের যে ঘটনা প্রবাহ ঘটল, সেটা কি আমরা আলোচনা করতে গিয়েছিলাম। আমরা শুরু থেকেই বলেছিলাম যে আমরা আলোচনা চাই এবং আলোচনায় আমরা বসতে চাই। তাহলে কি দাঁড়ালো? আমরা বলেছিলাম আনকন্ডিশনাল আলোচনাতেও আমরা রাজি আছি। হ্যাঁ, হয়তো সময় একটু দেরি হয়েছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বললেন, চিফ সেক্রেটারি বললেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী বললেন যে আমাদের সাথে নাকি আলোচনা করার সময় অতিবাহিত হয়ে গেছে। আমরা মনে করি আমাদের যে ন্যায়সঙ্গত দাবি, আন্দোলন থেকে উঠে আসার দাবি, সকালবেলায় তিনি বলছিলেন তিনি আন্দোলনের ফসল। তাহলে এই আজকের এই ঘটনা আন্দোলনকে অবমাননা নয়, আন্দোলনকে অমর্যাদাকারী নয়। তাহলে এই যদি হয় আমরা কিভাবে আস্থা ভরসা রাখতে পারি? তারপরেও আমরা মনে করি গণতান্ত্রিক পরিবেশে আলোচনার পরিসর সবসময় থাকে। আমাদের দিক থেকে আলোচনার পরিসর সবসময় থাকবে। আলোচনায় আমরা রাজি। এটাই বাকি আমাদের যে কর্মসূচি থেকে শুরু করে বাকি যাবতীয় যা
আমাদের যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট তৈরি হয়েছে, সেই ফ্রন্টের পক্ষ থেকে আলোচনা করে আপনাদের কাছে রাখবো। সরে যাচ্ছি, আমরা যাওয়ার আগে এখানে বলে গেছিলাম যে আমরা আর একটা দ্বিতীয় পরিবাহ হতে দেব না। আমরা ওখানে গিয়েছিলাম বৃষ্টির মধ্যে 3 থেকে 3.5 ঘন্টা ওয়েট করেছি। বারবার এসে বলা হয়েছে, আমরা এখানে যাওয়ার আগে কিন্তু বলে গেছিলাম যে আমাদের মেলে লেখা আছে, যে মেলটা আমরা পাঠ করে গেছিলাম, যে আমরা 5 দফা দাবি নিয়ে আলোচনা করব এবং ট্রান্সপারেন্সি এবং স্বচ্ছভাবে আলোচনা করব। আমরা যাওয়ার আগে বলে গেছিলাম ওখানে গিয়ে আমরা আলোচনা করব যে স্বচ্ছতার মানে ওনাদের কাছে কি। আমরা গেছিলাম, আমরা প্রথমে গিয়ে লাইভ স্ট্রিমিং এর দাবি করেছিলাম। তারপর ওনারা বলেন যে এটা তো রেসিডেন্সিয়াল এলাকা, এখানে আমরা লাইভ স্ট্রিমিং করতে পারবো না। তারপর আমরা আলোচনা করে বলি ঠিক আছে, লাইভ স্ট্রিমিং না করতে পারুন, আমরা ভিডিওগ্রাফার নিয়ে গেছিলাম, আমরা আমাদের সাথে ভিডিওগ্রাফার বন্ধুকে নিয়ে গেছিলাম, দুপক্ষ ভিডিওগ্রাফ করুক। কি বললেন? যে না, ভিডিওগ্রাফি করতে দেব না। তারপর কি বলা হলো? তারপর আমরা বললাম যে ঠিক আছে, আপনারা যে ভিডিও করছেন, আমরা কি করতে গেছিলাম? আমরা তো সদিচ্ছা দেখাতে গেছিলাম। ওনারা তো এটাই বলতে চাইছেন যে আমাদের নাকি সদিচ্ছা নেই। আমরা সদিচ্ছা দেখাতে গেছিলাম। তারপর আমরা বললাম ঠিক আছে, আমাদের ভিডিওগ্রাফারও দরকার নেই, আপনাদের যে ভিডিওগ্রাফার সেই ভিডিও করবে, আমাদের ভিডিওগ্রাফার বন্ধু সেটা পুরোটা দেখবে এবং সঙ্গে সঙ্গে ট্রান্সফার করবে। কি বলল? কি বলা হলো? বলা হলো সুপ্রিম কোর্টে যতদিন বিচার চলবে ততদিন অবধি নাকি ওই ভিডিও আমরা পেতে পারবো না। আমরা কি করে বুঝবো যে ভিডিও দেওয়া হবে সেটা এডিটেড নয়, টেম্পার্ড নয়? এরপর মাননীয় মুখ্যমন্ত্রী নিজের বাড়ির দরজার বাইরে এলেন। আমরা যে বৃষ্টি ভেজা 34টা ছেলে মেয়ে ওখানে দাঁড়িয়েছিলাম 3 ঘন্টা ধরে, 2.5 ঘন্টা ধরে, তাদেরকে উনি বললেন যে দেখো এগুলো তো সম্ভব নয়, এসো ভেতরে এসো, বৈঠক না হোক, চা খেয়ে যাও। আমরা কি চা খেতে গেছিলাম? আমরা বৈঠক করতে গেছিলাম, আলোচনা করতে গেছিলাম।